লাইভ ওয়েটটা যদি আমি আনি সেক্ষেত্রে এক একটা গরু লাইভ ওয়েট পড়ে যায় 800 টাকা, 900 টাকা, মানে 1000 টাকা। সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড করে দিয়েছি 550 থেকে 650, যেগুলো সেগুলো 450 করে। এগুলো হচ্ছে আপনার 65 থেকে 70 ইঞ্চের মধ্যে হবে, মানে যদি আমি ফিটে বলি তাহলে হচ্ছে 5.5 ফিট প্লাস হাইট। ক্রেতাদের মধ্যে যদি কারোর সানের গরু পছন্দ হয়ে যায় তাহলে কি করবে স্যার? বাবারে বাবা, না ও আসতে পারবে না, এত দূর আসতে পারবে না। আমাদের নিজস্ব গাড়ি আছে, আমাদের নিজস্ব গোয়াল আছে, আমাদের নিজস্ব সব ব্যবস্থা আছে। আপনার গরুটা আপনি দেখবেন, পছন্দ করবেন, আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের, এবং সেক্ষেত্রে আমরা কোনো ট্রান্সপোর্টেশন, কোনো কস্ট আমরা কারো থেকে নিব না। আসসালামু আলাইকুম, কুমিল্লা লাকসাম হ্যাপি কাউজ এগ্রো ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি একটি সমন্বিত কৃষি খামারে। এই খামারটি প্রায় আশেপাশে সব কিছু মিলে 120 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। দর্শক, আমি জানি আপনারা সব কিছু জানতে চাইছেন এত বড় প্রজেক্টে আসলে কি কি আছে, কিন্তু আজকে সব কিছু আপনাদের জানানো সম্ভব না, কারণ সামনেই আসতে যাচ্ছে ঈদুল আজহা। এই কোরবানির ঈদকে কেন্দ্র করে এই খামারটিও আপনাদের জন্য কিছু কোরবানির গরু তৈরি করেছে। এই গরুগুলোই আপনাদেরকে দেখাতে চাই। চলুন দেখি তারা ঠিক কি কি জাত নিয়ে কাজ করছে, কত থেকে কত কেজি ওজনের গরু ঠিক কিভাবে বিক্রি করবে, লাইভ ওয়েটে নাকি ঠিকায় বিক্রি করবে, আর কি খাওয়ানো হচ্ছে, কতদিন ধরে লালন পালন করা হচ্ছে, সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, শুরুতেই ক্রেতার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। আমার নাম সাজাদ আহমেদ, আমি হচ্ছে হ্যাপি কাউজ এগ্রো ফার্মের পরিচালক। এটা ভাইয়া গ্রুপের একটা সিস্টার কনসার্ন কোম্পানি। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা বড় প্রজেক্টে আছি, পাশেই কিন্তু মাছ চাষ করা হচ্ছে, আপনাদের একটা ডেইরি সেকশনও আছে। মাছ নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে আছে, ভবিষ্যতে নিশ্চয়ই আবার দেখা হবে। যেহেতু সামনেই কোরবানির ঈদ, এই ঈদকে কেন্দ্র করে আপনারা কিছু গরু তৈরি করেছেন ক্রেতাদের জন্য, মূলত আপনাদের জন্য করা হয়ে থাকে, পাশাপাশি কিছু সংখ্যক গরু ক্রেতাদের জন্য রেখেছেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এই খামারটা হচ্ছে আমরা আরও 4 বছর আগে শুরু করেছি। আমাদের 8টা গরু দিয়ে শুরু করেছি। তা প্রথমে ইচ্ছে ছিল জাস্ট আমাদের নিজেদের যে গরু আমাদের যা লাগে সেটার জন্যই শুরু করা। আমাদের ভাইয়া গ্রুপের ফ্যামিলি এবং আমাদের জন্যই পার ইয়ার 15 থেকে 20টা গরু লাগতো একটা সময়। সো আমার ফ্যামিলি সবাই মিলে বললো যে তুমি তাহলে আমাদের জন্য এই গরুগুলো তুমি করো, আমরা সবাই আলাদা আলাদা না করি। দেন আমরা আমাদের জন্য শুরু করেছি, দেন আস্তে আস্তে এটা বড় হলো। গত বছর আমাদেরটা যাওয়ার পরে আরও 8-10টা গরু আমরা সেল করেছি, বাট ওইভাবে কমার্শিয়ালি না, পরিচিত বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ফ্রেন্ড তারা নিয়েছে। তো এই বছর দেখলাম এটা বড় হয়ে প্রায় 70 থেকে 80টা হয়ে গেল। দেন আমরা প্ল্যান করলাম যে না, আমরা এবার আস্তে মার্কেটের দিকে যেতে পারি। হ্যাঁ, এটাতে একটা মজাও আছে, তাই না? যেহেতু ডেইরি খামার, ওখানে বাচ্চা উৎপাদন হচ্ছে, সারগুলোকে ফ্যাটেনিং করে, আচ্ছা নিজেরা খাচ্ছি, কিছু গরু না হয় ক্রেতাদের জন্যও করি। আর ছোট থেকে একদম এই সাইজে নিয়ে আসার পরে ক্রেতার হাতে দেওয়ার পরে ক্রেতা যখন খুশি হয় এবং রিপিট কাস্টমার হলে তো সেই আনন্দের মাত্রা অন্যদিকে চলে যায়। যখন আপনি মাংসটা কাটবেন, গরুটা কাটবেন, আপনি মাংসটার যে রংটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন যে এটাকে আসলে কি ধরনের ফিড খাওয়ানো হয়েছে। তা আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমরা কোনো ধরনের কোম্পানির ফিড খাওয়াই না। 21 একর আমরা ভুট্টা করেছি, আর সেখান থেকে আমরা সাইলেজ করে খাওয়াই, যেটা আপনারা এখানে দেখতে পারবেন। আর 7 থেকে 8 একর হচ্ছে ঘাস আমরা করি। এছাড়া হচ্ছে আমাদের ভাইয়া গ্রুপের নিজস্ব আমাদের রাইস মিল আছে, আমাদের আটা ময়দার ফ্যাক্টরি আছে, সেখান থেকে আমরা খৈল, তারপর আমাদের সরিষার মিল আছে, সেগুলোর থেকে আমাদের খৈল, ভুসি, যেসব উপাদানগুলো আছে আমরা সেখান থেকে আনি। দ্যাট মিনস আমাদের হচ্ছে পুরোটাই হচ্ছে অর্গানিক, মানে আমরা বাইরের কোনো কিছু আমরা খাওয়াই না। আমার ফ্যামিলির ওদের কথা হচ্ছে, ভাই তুমি যদি ফিড খাওয়াও বা এই টাইপের খাবার খাওয়াও, প্লিজ আমাদের কাছে সেল করো না। আর আমাদের এখানে একজন অ্যাডভাইজার আছে, উনি প্রত্যেকটা গরুর নিউট্রিশনের জন্য উনি একটা লিস্ট করে দেয় আমাদেরকে, যে এত পার্সেন্ট খৈল খাওয়াবেন, হ্যাঁ ওজন অনুযায়ী এত পার্সেন্ট খৈল খাওয়াবেন, এত পার্সেন্ট ভুসি খাওয়াবেন, এত পার্সেন্ট আপনার সরিষা খাওয়াবেন, এত পার্সেন্ট আপনার সয়াবিন খাওয়াবেন। সেইভাবে আমরা
গরুগুলাকে করি আর কি। মানে এরপরে আমার আর কিছু বলার নেই, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এবার আমরা একটু শুনতে চাই ভাইয়া, এই গরুগুলো আপনারা কিভাবে বিক্রি করতে চাইছেন? কারণ এখন অনেকে লাইভ ওয়েটে বিক্রি করছে, কিছু গরু ঠিকাতে যাচ্ছে, এখন আপনারা কিভাবে কি করছেন? অ্যাকচুয়ালি আমরা 3টা প্রাইস দিয়েছি। চোখের উপরে একটা হিসাব করে যেটা মানুষ কিনে সেটা তো অ্যাকচুয়ালি ক্রেতা আসলে লস হয়। আর বড় গরু হলে আমরা তখন একটা হিসাব করে দেখি যে লাইভ ওয়েটটা যদি আমি আনি, সেক্ষেত্রে এক একটা গরু লাইভ ওয়েট পড়ে যায় 800 টাকা, 900 টাকা, মানে 1000 টাকা। সেক্ষেত্রে আমরা একটা ফিক্সড করে দিয়েছি 550 থেকে 650 যেগুলো, সেগুলো 450 করে। আর হচ্ছে 650 থেকে 750 যেগুলো, সেগুলো হচ্ছে 500 করে। আর তার উপরে যা আছে 750 থেকে 1000 পর্যন্ত বা তার উপরে আমাদের কিছু গরু আছে, কিন্তু এইবারে মানে আমাদের 1000 কেজি 1100 কেজি, সো ওইগুলো হচ্ছে 600 করে। আমাদের অ্যাকচুয়ালি 500-র নিচে কোনো আসলে গরু নাই আমাদের। আচ্ছা ভাই, আমি একটু এখানে জানতে চাই, আপনাদের তো ফ্রিজিয়ানের পাশাপাশি শাহিওয়াল আছে, ব্রাহ্মা ক্রসও আছে, তাই না? তো ওগুলো কি যে আপনি 500 থেকে 650 ওজনের গরুটা যেটা বলছিলেন, ওগুলো কি 450 টাকায় দেবেন? না, আপনার হচ্ছে আমাদের এখানে নেপালি আছে, শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, ওইগুলো হচ্ছে 450 থেকে 550 যেটা কেজি, সেটা হবে হচ্ছে 550 টাকা। 550 টাকা থেকে শুরু? হ্যাঁ, 550 টাকা থেকে শুরু হবে ওইটা। আর এটা হচ্ছে ফিজিয়ামটা আমরা করছি 450 টাকা থেকে। প্রথমেই ওকে নিয়ে কথা বলি, ওকে নিয়ে একটু বলবেন আপনার কেমন পছন্দ ওকে? এটা গত বছর অনেক কাস্টমার এসেছিল, বাট আমি বলছি না, এটা আমি নেক্সট ইয়ার সেল করব, রেখে দিছি। এখন এই বছর আরো বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, আরো বেশি সুন্দর হয়েছে। আপনি এটা চোখগুলো দেখবেন, মানে আমরা কার্টুনে বা বাচ্চারা যেরকম পছন্দ করে, ওর চেহারাটা এমনই। আমার বাচ্চাও ওরে দেখলে খুব পছন্দ করে। একদমই, মানে ওর আমরা ফ্রিজিয়ান সাধারণত আপনাদেরকে দেখাই যে একদম হাইটওয়ালা, লেন্থ অনেক, এইরকম ফ্রিজিয়ান দেখায়, কিন্তু এই গরুটাকে যদি আমরা একটু দেখি, ওর হাইট লেন্থ কম, কিন্তু এত সুন্দর। আমি জানি না আমি ক্যামেরায় দেখাতে পারছি কি না, ওর গঠনও খুবই সুন্দর। সব কিছু মিলিয়ে নেওয়ার মতো একটা গরু যদি পছন্দ হয়, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এবার পরের গরুটিতে চলে যেতে পারি। আচ্ছা, এবার যদি আমরা একটু হাইটের ফ্রিজিয়ান দেখতে চাই, পাশাপাশি দুটো আছে, ভাই আমাদেরকে একটু বলেন তো ওদের হাইট কেমন হতে পারে? এগুলো হচ্ছে আপনার 65 থেকে 70 ইঞ্চের মধ্যে হবে। মানে যদি আমি ফিটে বলি, তাহলে হচ্ছে 5.5 ফিট প্লাস হাইট। আচ্ছা, ওজন কেমন হবে এই দুটো? এই দুইটাই হচ্ছে 900 প্লাস। 900 প্লাস। 900 প্লাস। আচ্ছা, আমরা পাশাপাশি 900 প্লাস দুটো ফ্রিজিয়ান দেখালাম, লাইভ ওয়েটটা তো বলেই দিয়েছি। এবার এদিকে চলে আসি, এগিয়ে আসলো আমার দিকে। যদি রশি না থাকতো তাহলে ঢুস মারতে, আমাকে ঢুস মারতে। খুবই সুন্দর। এটারও জাত খুবই ভালো। গত বছর এটাও চাইছিল অনেকে, এটাও আমরা সৌন্দর্যের জন্য রেখে দিয়েছি। আপনারা দেখবেন এই যে গলায় যে তার একটা পাখরার মতো আছে, অনেকে প্রিন্ট আছে, অনেকে পাখরা খুঁজে। তা পাখরা যদি কেউ পছন্দ করে, তাহলে এই গরুটা দেখতে পারে ওনারা। আপনার গত বছর যে ওকে রেখে দিলেন, গত বছরের তুলনায় এই এক বছর তো না, আরো কম সময়, এর মধ্যে কত ওজন পেলেন? আমরা আসলে যদি বলি তাহলে হচ্ছে আমাদের পার ডে আমরা একটা ওয়েট করি। তা আমাদের ফিজিয়ামগুলো অ্যাকচুয়ালি পার ডে হিসাবে ওরা 900 থেকে 1100 গ্রাম করে বড় হয় পার ডে। আর সেই হিসাবে এটা যতটুকু আসার ততটুকু আসে। খুবই সুন্দর, ওর লেন্থ ভালো। হ্যাঁ, ওর লেন্থ ভালো, এবং ও যে দাঁড়িয়েছে খুবই সুন্দর। হাইট খুব বেশি না হলেও ওর লেন্থ আর ওর যে স্কিন আর ওর যে চোখ মুখ সব কিছু মিলে খুবই সুন্দর, চমৎকার। ওর ওজন কত এই মুহূর্তে? এই মুহূর্তে 650 থেকে 700 হবে এটা। এইখানে চলে আসি, খুবই চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি, পাকড়া, আমরা পাকড়া বলে থাকি। প্রিন্টটা খুবই সুন্দর, ওকে নিয়ে একটু বলবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার খামারে সবাই এই গরুটাকে বলে যে স্যারের পছন্দের গরু। আচ্ছা, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গরু। হ্যাঁ, তা এখন হচ্ছে যে এটা আমরা রেখে দিয়েছি। আর এখানে আবার কিছু গরু আমি আপনাকে বলেছি অলরেডি যে আমার বাচ্চাও খুব পছন্দ করে এই গরুগুলোকে। তার মধ্যে হচ্ছে এটা একটা। তাই এটার আসলে এখন আমার ক্রেতাদের মধ্যে যদি কারোর সানের গরু পছন্দ হয়ে যায়, তাহলে কি করবে স্যার? তা এখানে জিনিসটা হচ্ছে, আমার যদি একজন ক্রেতা উনি অনেক দূর থেকে আসবে, অনেক পরিশ্রম করে আসবে,
সো আমি আমার গেস্টের জন্য মানে আমি আসলে ক্রেতা বলবো না, আমি বলবো আমার গেস্ট ওনারা। হ্যাঁ হ্যাঁ। তো আমার গেস্টদের জন্য তো আমি স্যাক্রিফাইস করবোই। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চমৎকার একটা গরু। ওর ওজন কত? ওর আসলে ওয়েট অত বেশি না, ওর এখন বর্তমানে আছে 550, 550 থেকে 600-র মধ্যে হবে ও। আচ্ছা, এবার পরের গরুটিতে চলে যায়। গরু দেখানোর সাথে সাথে আপনাদেরকে আবারও বলতে চাই, এই যে গরুগুলো দেখাচ্ছি, এই গরুগুলোকে খুব সুন্দরভাবে নিজস্ব উৎপাদিত খাদ্য তৈরি করেই কিন্তু লালন পালন করা হচ্ছে। সুতরাং নিশ্চিন্তে গরু দেখুন, পছন্দ হলে যোগাযোগ করুন। এই গরুটির ওজন কেমন? এটা হচ্ছে 750 থেকে 800 হবে। ওজনটা আমরা জেনে নিলাম, এবং লেন্থ মার্শাল্লাহ লেন্থ, অনেক লেন্থ ওর, আর দেখতেও খুবই চমৎকার। এটা আপনার লেন্থ মিনিমাম 4.5 থেকে 5 ফিট হবে এটার হাইটটা আর কি। আচ্ছা ভাইয়া, আমরা যে এই যে ওজন বলছি, লেন্থ বলছি, আপনার স্কেল আছে তো? যদি কেউ মেপে দেখতে চায়? যে আমাদের স্কেল আছে, এবং যখন কেউ আসবে, কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে ঘরের ভিতরে আসলে গরুগুলো ওইভাবে বোঝা যায় না। সো আমরা যেটা করবো, আমাদের এখানে আমরা একটা ডিসপ্লে সেন্টার করেছি, আপনারা দেখেছেন সামনের জায়গাটা আমরা ডিসপ্লে সেন্টার হিসেবে রেখেছি। দেখা গেল একজন ক্রেতা আসছে, উনি একটাই গরু নেবে, কিন্তু ওনার 5টা গরু পছন্দ হয়েছে, উনি এখন কনফিউজড, উনি 5টা থেকে কোনটা নেবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে আমরা 5টা গরু ডিসপ্লেতে রাখি ফার্স্টে, দেন উনি ওখান থেকে পছন্দ করে। ওখান থেকে পছন্দ করার পর আমরা আমাদের নিজস্ব মানে স্কেল আছে, স্কেলে ওয়েট করার পরে তারপর উনি নিয়ে যেতে পারবে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এরপরে পরের গরুগুলো, এগুলোর ওজন কেমন হবে? এগুলো এখানে বাবা রে বাবা, না ও আসতে পারবে না, এত দূর আসতে পারবে না। এগুলো এখানে যা চঞ্চল কি, এখানে যা আছে সবগুলোই হচ্ছে এমন 750 থেকে 1000-এর মধ্যে হয়ে যাবে। মজা মজা করে খাচ্ছে, সাইলেজ দেওয়া হয়েছে। সাইলেজটা ভালোই খায় না ওরা? হ্যাঁ, সাইলেজটা ওরা খুব পছন্দ করে। লাল লাল কিছু গরু এবার আপনাদেরকে দেখাবো। এগুলোর ওজন কেমন হবে? এগুলো হচ্ছে 400 থেকে 500-এর মধ্যে। 500, আচ্ছা। আর এগুলো লাইভ ওয়েট আপনি বলেছেন 500 টাকা, 550 টাকা থেকে শুরু। ভাইয়া, এইগুলো তো আপনি আপনার নিজস্ব জমিতে চাষ করে ঘাস খাওয়াচ্ছেন, সাইলেজ খাওয়াচ্ছেন, এবং আপনাদের মিলেই তৈরি হচ্ছে ওদের জন্য খাবার। তো নিজেদের যেহেতু সবকিছু, একটু খরচ কম হচ্ছে না? আরেকটু কি কমিয়ে দেয়া যায়? আর না, এখানে আমি যদি বলি আসলে খরচটা বেশি হচ্ছে। আমরা কিন্তু কোনো জৈব প্রোটিন ওদেরকে খাওয়াই না, মানে আমরা কিন্তু পুরোটাই ফ্রেশ ভুট্টা বা আমাদের সরিষা, চালের কুড়া, ওই দিক থেকে আসা যেই প্রোটিনটা, সেটা আমরা মানে ওদেরকে দিচ্ছি। কিন্তু জৈব প্রোটিন বলতে অনেকে দেখা যায় শুটকি খাওয়ায়, তারপরে মিট বন খাওয়ায়, আমরা কিন্তু ওইগুলো কিছু খাওয়াচ্ছি না, কারণ এগুলো আসলে মানে ওদের জন্য যেমন ক্ষতি, মানুষের জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কমানো যাচ্ছে না? না, ঠিক আছে। কিন্তু গরুগুলো একটু দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর। রংটা দেখুন, চমৎকার রং। আর গরুগুলো যদি আমরা একটু খেয়াল করি, খুব থলথলে এইরকম কিন্তু না, মানে ওরা সুষম খাদ্য খেয়ে একটা গরুর শরীর যেরকম হয় ওর ফ্রেম অনুযায়ী, ঠিক সেরকমই কিন্তু আছে, খুব থলথলে গরু কিন্তু না। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি আসেন তাহলে ঠকবেন না। আচ্ছা ভাইয়া, এবার আমি যদি একটু অন্য প্রশ্ন করি, এত বড় প্রজেক্ট আপনার, হ্যাঁ, বিনিয়োগ করতে চাইলেই আপনি করতে পারেন, তো এখনো কিসের অপেক্ষায় আছেন? মানে আমি এখানে শাওয়ারের ব্যবস্থা দেখতে পাচ্ছি, হ্যাঁ, গরুর জন্য ফ্যান রেখেছেন, লাইট রেখেছেন, কিন্তু আরেকটু খোলামেলা শেড হতে পারে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা প্রথমে আপনাকে বলেছি যে আমাদের ওইভাবে পরিকল্পনা করে আমরা বড় করিনি, বাট এখন আমরা প্ল্যান করতেছি। যেমন শাওয়ার দেখেছেন আপনারা, বাট যেটা সত্য কথা যে আমাদের যে ঘরগুলো, এগুলো আসলে বিজ্ঞানসম্মত না। সো এগুলো আসলে প্ল্যান করে করা না, বাট আমরা নেক্সট ইয়ার থেকে আমরা প্ল্যানিং করে আস্তে আস্তে আগাচ্ছি যে
ঘরগুলো বিজ্ঞানসম্মতভাবে করা, খাওয়ার ব্যবস্থাটা বিজ্ঞানসম্মতভাবে করা, তারপরে মানে টোটাল ব্যবস্থাপনাটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে নিয়ে আসা। একদমই সুষম খাদ্যের পাশাপাশি ওদের জন্য প্রয়োজন একটা কমফোর্ট জোন। হ্যাঁ, একটা কমফোর্ট জোন দরকার, কারণ ওরা যত আরামে থাকবে আপনাকে আউটপুটটা ওরা তত দিবে। হ্যাঁ, কিন্তু। তত দিবে। হ্যাঁ। ভাইয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা কি কুমিল্লার ভেতরে এবং কুমিল্লার বাইরে? কুমিল্লার আশেপাশে অনেকে নিজেরা নিতে পারবে, অথবা চাইলে আমরা ট্রান্সপোর্টেশনটা দিব। বাট চিটাগং বা ঢাকা থেকে অনেক ক্রেতাই চিন্তা করে যে আমি এত দূরে যাব, ওকে ওনার গরু আমার পছন্দ হয়েছে, আমার সব কিছু ভালো লেগেছে, কিন্তু আমি কিভাবে আনবো, এটা অনেকে চিন্তা করে এবং এই জায়গায় গিয়ে অনেকে থেমে যায়। তা আমি যেটা বলবো, আমাদের নিজস্ব গাড়ি আছে, আমাদের নিজস্ব গোয়াল আছে, আমাদের নিজস্ব সব ব্যবস্থা আছে। আপনার গরুটা আপনি দেখবেন, পছন্দ করবেন, আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের, এবং সেক্ষেত্রে আমরা কোনো ট্রান্সপোর্টেশন, কোনো কস্ট আমরা কারো থেকে নিব না। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, সময় দিয়েছেন, ভালো লাগলো। নিশ্চয়ই আবার দেখা হবে। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক।